আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো আজকেও চলে এসেছি প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করি দেখতে থাকো, ভালো লাগবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলায়। আজকে অনেকগুলো কাপড় কাচাকাচি করেছিলাম, তো কাপড় উঠিয়ে এনে এখন ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি জায়গার জিনিস জায়গায়। কারণ ছেলের স্কুলে পরীক্ষা, তার পরীক্ষার জন্য পরিস্থিতি নিতে হবে। ছেলে তো ছোট, নিজে নিজে কিছু করতে পারবে না, তাকে আমি ছাড়া ওই নিজে কিছু করতে পারবে না। তো তাকে নিয়ে এখন পড়তে বসবো, পড়াবো। আজকে আছে বাংলা পরীক্ষা, তো সবাই দোয়া করবে যেন আমার ছেলের পরীক্ষা ভালো হয়, ভালোভাবে দিতে পারে। আমার ছেলে যাতে সুস্থভাবে থাকে, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখে। তো দেখতে পাচ্ছ আমার মেয়েটা কত দুষ্টুমি করছে। এই দুষ্টুমি করছে মেয়ে ছেলে। নানু বাড়ি এসে আরও তাদের দুষ্টুমি বেড়ে গেছে, সঙ্গে আনন্দ দুষ্টুমি দুটোই বেড়ে গেছে। কত তারা মজা করছে, আমিও বেশ মজা করছি। সেই রকমভাবে ভিডিও তুলে ধরা হয় না, কিন্তু খুব আনন্দে দিন পার করছি। সবাই একসাথে মিলেমিশে আনন্দ মজা খুব হচ্ছে। তো এখন আমি কাপড় গোছগাছ করে নেব, তারপর তখন ছেলেকে পড়াবো। আর তো মেয়েকে এখন খাওয়া দাওয়া করিয়ে দিলাম। তার খাওয়া দাওয়া হচ্ছে দুধ আর ভাত খাই। আমরা যা খাই মোটামুটি সব খাই, কিন্তু দুধটা আর থাকেই, দুধ ওকে লাগবেই, এরকম অবস্থা। তো আমি এখন আমি যা করার করে নিলাম। তারপর তখন আমার ছোট ভাই আর আমার ছেলে দুইজনেই একই স্কুলে পড়ে, আর একই জায়গায় বাড়ি। তো গ্রামেই বিয়ে হয়েছে আমার, একই জায়গায় বাড়ি। তো দুইজন একই স্কুলে পড়ে। আমার ছেলে ছোট আর আমার ভাই তার থেকে সিনিয়র। তো ওখানে ওর সঙ্গে রেখেছি যত ভালো থাকে আমার ছেলে আর কি। তো আমি এখন তার পড়াশোনা করা হলো। তো এখন আমি সব কিছু রেডি নিয়ে প্রস্তুতি করে নিয়ে তখন শুতে হয়, যে মেয়ে যেন আর রাত্রে উঠে কান্নাকাটি না করে। তার জন্য দুধ টুধ এখানে রাখি, হাতের মাথায় সব নিয়ে টিয়ে ঘুমিয়ে যায়। তো এখন ছেলে কিছু লিখছে, আমার ছেলের হাতের লেখা খুব খারাপ। তো তাকে আমি ভালো করার চেষ্টা করছি, কিন্তু হয়ে যাবে আশা করি আস্তে আস্তে। তো হচ্ছে এখন পড়াশোনা হলো। রাতে তো অনেক দেরি করে আবার ঘুমিয়েছি। সব কি গল্প গুজব করতে করতে অনেকটা রাত হয়ে যায়। তারপরে দেরি করে ঘুম থেকে উঠে যা যা করি সেইগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম। তারপরেই তো এখন আমি ঝাড় দিচ্ছি। এটা হচ্ছে আমার কাকু কাকিমার বাড়ি। তো আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখেনি, আমাদের মাঝে আর নেই। তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। তো 2 মেয়ে 6 ছেলে রেখে আমার কাকু কাকিমা চলে গেছেন। দেখেন কি পরিস্থিতি, আল্লাহর কি মহিমা। বাড়িটা পড়ে আছে, বাড়ির মালিক নেই। বাড়িটা বানানো কিছুদিন হয়েছিল। তার মধ্যে আল্লাহ তাআলা যা ভালো লেগেছে তাই করেছে। তো আমাদের সেটাই ভালো। তো প্রথমে বলি যে তাদের জন্য সবাই দোয়া করো যেন তারা জান্নাতবাসী হয়, ভালো থাকে। আশা করি ভালো থাকবে, কেননা খারাপটা আশা করতেই পারি না। কারণ আমার কাকু কাকিমা খুব ভালো ছিল, ভীষণ ভালো মানুষ ছিল। তো ছোট ছোট বাচ্চা রেখে আমার কাকু তো হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর আমার কাকিমা অসুস্থ ছিল কিছুদিন ধরে, কিন্তু খুব অসুস্থ ছিল, একদম গলে গেছিলো। তা না, মোটামুটি চলতে ফিরতেই
আল্লাহ তাআলা তাকে নিয়ে নিয়েছে। তো বলছি কয়েকদিন আছি, তো বাড়িটা ঝাড়ঝাঁট মানে কিছু তাদের কাজ করে সাহায্য করি, হেল্প করি। তো তারাই করে নিচ্ছে ছোট ছোট বাবুরা, মানে আমার ছোট ভাইয়েরা, তারা এখন মোটামুটি কাজ করতে শিখে নিয়েছে। অন্যান্য পরিবার মানে আমার আম্মু কাকুরা সব যথেষ্ট সাহায্য করে, কিন্তু তাদের আলাদা আলাদা নিজস্ব পরিবার আছে। তো সব যতটুকু পারে সাহায্য করে। আর এখন মানে তাদের অভ্যাস হয়ে গেছে, কিছু কিছু কাজ করে নিতে পারছে। হয়তো আমি ঝাড় দিয়ে দিলাম আর ভাবছি আখাটা মানে চুলাটা লেপে দেব, তো পরে লেপে দেব। এখন রান্না করছে, রান্না বসিয়ে দিয়েছে। তো মানে সব ভাইগুলোকে ভর্তি করেছিল মাদ্রাসা স্কুলে, তো কেউ সেরকমভাবে পড়াশোনা করেনি, যায়নি। তো একজনই পড়ছে, ও মিশনে আছে মানে, কিন্তু তারা দুষ্টমিও করছে। আর বাবা মা নাই বলে কেউ অতটা কিছু বলতে পারে না। তারপরে হলো, কিন্তু সবাই তাদের জন্য দোয়া করবেন যেন তারা ভালো থাকে। তো এখন আমি হয়তো মা বললো চলো তোমাদের আমরা কিছু কেনাকাটা করে নেব, আমাদের যা দিবে। তো ওখানে আমি গেলাম, আমার আবার আর একটা কাকাতো ভাই দোকান দিচ্ছে, হাটে হাটে দোকান দিচ্ছে, বাড়িতে মাল থাকছে, তো ওখানে গিয়ে নিলাম। এতে একটা শাড়ি আর আমার মেয়ের ড্রেস একটা, আর ছেলের নিয়েছি, অলরেডি পরে নিয়েছে। আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে থাকলাম। ভালো থাকো, সুস্থ থাকো। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আসসালামু আলাইকুম, ভালো থাকো।